গুড মর্নিং সবাইকে। আজ আমি তোমাদের দেশটির উপরে এসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেন? শিবাজিকে। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? জয়নুল আবেদিন। কলকাতা মহানগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? জব চার্নক। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191। মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন তৃতীয় গোবিন্দ। খুব ইম্পর্টেন্ট। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি? বাংলার প্রথম বিপ্লবী সমিতি ছিল অনুশীলন সমিতি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে। বিপ্লবী সমিতি। সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি রেখেছিলেন? স্বরাজ দ্বীপ ও শহীদ দ্বীপ। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে? 1934 সালে 12 জানুয়ারি। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কারণে। সারা ভারত কিষাণ সভা প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? সাধারণ সম্পাদক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা হয়। কয়েকটি একবীজপত্র উদ্ভিদের নাম বলো। একবীজপত্র উদ্ভিদের নাম হলো সুপারি, নারকেল, কিন্তু একবীজপত্র উদ্ভিদ, এটা ইম্পর্টেন্ট। একটু মানব দেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। মানব দেহে জলের পরিমাণ কত শতাংশ? মানব দেহে জলের পরিমাণ 60 থেকে 70%। মধুমেহ ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিনের অভাবে। ম্যালেরিয়া পরজীবীর বাহকের নাম কি? ম্যালেরিয়া পরজীবী বাহকের নাম হলো স্ত্রী অ্যানোফিলিস। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বি কমপ্লেক্স। বেরিবেরি রোগ হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি জেলা হলো তিস্তা নদীর তীরে। জলপাইগুড়ি জেলা তিস্তা নদী। ঝাড়গ্রাম জেলাটি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদী। ঝাড়গ্রাম জেলা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ। রাজ্যসভায় কে রাজ্য প্রতিনিধি সব থেকে বেশি, সেটি কোনটি? রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সব থেকে বেশি, সেই রাজ্য কোনটি? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের রাজ্যসভায় প্রতিনিধির সংখ্যা বেশি, এমনকি লোকসভায় আসন সংখ্যাও উত্তরপ্রদেশে সর্বাধিক। ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? প্রধানমন্ত্রী। অর্থাৎ রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন হলো প্রধানমন্ত্রী।
অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটি কি ফেরত পাঠাতে হয় কত দিনের মধ্যে? অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটিকে 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে হবে। 14 দিন। রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কতদিন? 6 মাস। অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর হবে 6 মাস। 6 মাস। আচ্ছা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা তাদের পদে বহাল থাকেন কতদিন? পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা তাদের কাজে বহাল থাকেন হলো 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত তারা থাকতে পারেন। রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধশীল থাকেন? রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধশীল থাকেন। 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কততম সংবিধান সংশোধনকে? 42তম সংবিধান সংশোধনকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়, কারণ এই 42তম সংবিধান সংস্করণের মাধ্যমেই ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয় এবং মৌলিক কর্তব্য যোগ করা হয়। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। তিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, সুচেতা কৃপালিনী। ওয়াটার পোলো নেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে? ওয়াটার পোলো নেটবল খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা 7 জন। আন্তর্জাতিক নারী দিবস পালন হয় কোন তারিখে? পালন হল 8 মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস পালন হয় কত তারিখে? বিশ্ব যক্ষ্মা দিবস পালন হয় 24 মার্চ। বিশ্ব খাদ্য দিবস পালন হয় কত তারিখে? বিশ্ব খাদ্য দিবস পালন হয় 16 মার্চ, না 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে। ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা কচ্ছ। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? গোরক্ষপুর। দাদা ও মহারাজ নামে কে প্রসিদ্ধ? দাদা ও মহারাজ নামে সৌরভ গাঙ্গুলি প্রসিদ্ধ। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় মহাকবি কালিদাসকে। প্রিন্স অফ পোর্ট অফ স্পেন কাকে বলা হয়? ব্রায়ান লারা। লেডি উইন্স দ্য ল্যাম্প কাকে বলা হয়? লেডি উইন্স দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয়। সীমান্ত গান্ধী ও বাদশা খান নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী ও বাদশা খান নামে পরিচিত হলো খান আব্দুল গফফার খান। বেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? বেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ? অ্যাবাকাস গণিত শিক্ষার উপকরণ। ভগবান হলো সত্য,
এবং সত্যই ভগবান। এই উক্তিটি কার? এই উক্তিটি গান্ধীজির। এই উক্তিটি গান্ধীজির। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন কত সালে? রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন 1911 সালে। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? বাঙালিদের প্রথম শিক্ষাগুরু হলেন বিদ্যাসাগর। নৈতামিল শিক্ষার অপর নাম কি ছিল? নৈতামিল শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। কোঠারি কমিশন মোট সদস্য সংখ্যা কত ছিল? কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা 17। কোঠারি কমিশন কার উদ্যোগে গঠিত হয়? কোঠারি কমিশন এম.সি. চাওলার উদ্যোগে। ভারতের প্রথম শিক্ষা কমিশন নাম কি? ভারতের প্রথম শিক্ষা কমিশন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? রাধাকৃষ্ণ মিশন। প্রথম শিক্ষা কমিশনার হলেন রাধাকৃষ্ণ মিশন। মুদ্রালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? 1952-53 সালে মুদ্রালিয়ার কমিশন গঠন হয়। কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন? জন ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। শিক্ষায় প্রকৃতবাদের প্রবক্তা কে? রুশো বলেছেন শিক্ষায় প্রকৃতবাদের প্রবক্তা। মনোবিজ্ঞানী কে আত্মার বিজ্ঞান বলেছেন? মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন? মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল। প্রত্যক্ষণ কিসের অর্থবোধ? প্রত্যক্ষণ কিসের অর্থবোধ? প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ। মনোযোগ একটি ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। এই মতের প্রবক্তাকে? ড্রেভার বলেছেন আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি। উক্তিটি কার? উক্তিটি হলো মনোবিদ উড্র। মনোযোগ একটি বস্তুগত নির্ধারক। মনোযোগ হলো একটি বস্তুগত নির্ধারক হলো অভিনবত্ব। বুদ্ধদেব ভিক্ষু সংঘের গঠনের যে আদর্শ নিয়েছিলেন তা কোনটি? গণতান্ত্রিক। অর্থাৎ বুদ্ধদেব বসু ভিক্ষু সংঘের গঠনের যে আদর্শ নিয়েছিলেন সেটা হলো গণতান্ত্রিক আদর্শ। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। এজেন্ডা 21 কর্মসূচি গঠিত হয় কোন সম্মেলনে? বসুন্ধরা সম্মেলনে। বসুন্ধরা সম্মেলনে এজেন্ডা কর্মসূচি গৃহীত হয়। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ। উক্তিটি কার? উক্তিটি হলো হার্বার্ট। সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন ভিটামিন? সূর্যকিরণ হতে পাওয়া যায় কোন ভিটামিন? ভিটামিন ডি। ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন ভিটামিন থাকে। আমিষের কাজ কি? দেহের কোষ গঠনে সহায়তা করা। আমিষের কাজ হলো দেহের কোষ গঠনে সহায়তা করা। মোট আদর্শ খাদ্য বলা হয় কাকে? মোটামুটি আদর্শ খাদ্য বলা হয় দুধকে। কোলেস্টেরল কি?
কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। কোলাজেন কি? কোলাজেন হলো একটি প্রোটিন। হাড় ও দাঁত তৈরির জন্য কি প্রয়োজন হয়? হাড় ও দাঁত তৈরির জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। অস্থির বৃদ্ধির জন্য কিসের প্রয়োজন? অস্থির বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। ত্বকের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কোন রশ্মি? ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আল্ট্রাভায়োলেট রশ্মি। আল্ট্রাভায়োলেট রশ্মি। প্রোটিন বেশি থাকে কোন ডালে? মসুর ডালে প্রোটিন বেশি থাকে। হাড় ও দাঁতকে মজবুত করে কোন পদার্থ? হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। চার পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটো ও আপেলে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে, অর্থাৎ রক্ত জমাট ধরতে সাহায্য করে ভিটামিন কে। ন্যাচারাল প্রোটিন এর কোড নাম কি? প্রোটিনের কোড হলো P49। কচুর শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য? লৌহ উপাদানের জন্য কচুর শাক বিশেষভাবে মূল্যবান। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন। অর্থাৎ অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এই নদীতে জল পরিবহন সব থেকে বেশি, কারণ এটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। এটি চীনে অবস্থিত। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি? পাকিস্তানের দীর্ঘতম নদী সিন্ধু। আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? হেলমন্ডা। পাকিস্তানের দীর্ঘতম নদী হলো সিন্ধু। আফগানিস্তানের দীর্ঘতম নদী হলো হেলমন্ডা। নেপালের দীর্ঘতম নদী কালীগণ্ডক। ভুটানের দীর্ঘতম নদী মানস। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। ভুটানের দীর্ঘতম নদী মানস, নেপালের কালীগণ্ডক। মায়ানমারের দীর্ঘতম নদী ইরাবতী। শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি? মহাবলী গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। গঙ্গার প্রধান উপনদী কোনটি? প্রধান উপনদী যমুনা। গঙ্গার প্রধান শাখা নদী কোনটি? গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ভারতের একটি অন্তর্বাহী নদী কোনটি? ভারতের একটি অন্তর্বাহী নদী লুনি। ভারতের কোন রাজ্যের নদীর সংখ্যা সর্বাধিক? ভারতে কেরল রাজ্যের নদীর সংখ্যা সর্বাধিক। ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে? ভারতের পবিত্র নদী বলা হয় গঙ্গা নদীকে। ভারতের রাজধানী দিল্লি
কোন নদীর তীরে অবস্থিত? ভারতের রাজধানী দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে? গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ ভারতের পবিত্র নদী কোনটি? দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরী। আমলকি, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস। কোন ভিটামিনের উৎস? আমলকি, লেবু, পেয়ারা এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে? রক্তশূন্যতা দেখা দেয় আয়োডিনের অভাবে। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। প্রোটিন তৈরিতে কি ব্যবহার হয়? প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হলো পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস, অর্থাৎ আরএনএ যুক্ত ভাইরাস। আর সবথেকে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? সবথেকে ছোট আয়তনের ভাইরাস হলো রাইনো ভাইরাস। সবথেকে বড় আয়তনের ভাইরাস হলো বসন্ত ভাইরাস, আলুর এক্স ভাইরাস। গুপ্ত যুগে প্রচলিত মুদ্রার নাম কি? গুপ্ত যুগে প্রচলিত মুদ্রার নাম হলো দিনার। দিনার ছিল স্বর্ণ মুদ্রা। গুপ্ত যুগে প্রচলিত তাম্র মুদ্রার নাম কি? তাম্র মুদ্রা ছিল চান্দ্রা। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য নামে উপাধি নিয়েছিল? মহেন্দ্রাদিত্য নামে পরিচিত ছিলেন হলো প্রথম কুমারগুপ্ত, বা তার উপাধি ছিল, প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্র আদিত্য। নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত। পদ্ম পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? পদ্ম পাতার পত্ররন্ধ্র থাকে পাতার উপরিতলে। পাতার উপরিতলে থাকে পত্ররন্ধ্র। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার দেহে বায়ুথলির সংখ্যা 9টি। একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ হলো পোলিও ভাইরাস। গোলাকার ভাইরাসের উদাহরণ হলো পোলিও ভাইরাস। একটি দণ্ডাকার ভাইরাসের উদাহরণ হলো টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস হলো দণ্ডাকার ভাইরাস। একটি ডিম্বাকৃতি ভাইরাসের উদাহরণ হলো মাম্পাস ভাইরাস। একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ হলো ঘনকাকৃতি হলো বসন্ত ভাইরাস। একটি ব্যাঙাচি আকারের ভাইরাস উদাহরণ হলো ফাজ ভাইরাস। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের কি বলা হয়? ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ভাইরাস জিনোম বলা হয়। ভাইরাসের দেহের বাইরে প্রোটিনের আবরণকে কি বলে? ভাইরাসের দেহের বাইরে প্রোটিনের আবরণকে ক্যাসপিস বলে। ভাইরাস কথার শব্দতাত্ত্বিক গত অর্থ কি? বিষ। ভাইরাস কথার শব্দতাত্ত্বিক গত অর্থ হলো বিষ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নাটক কোনটি এবং কত সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক হলো বাল্মীকির প্রতিভা। বাল্মীকির প্রতিভা প্রকাশিত হয় 1881 সালে। রুদ্রচন্দ্র নাটকটি কাকে উৎসর্গ করেন? যতীন্দ্রনাথ ঠাকুর। কাকে উৎসর্গিত করেন? যতীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন নাটকটি উৎসর্গ করেন? কালের যাত্রা। তাসের দেশ কাকে উৎসর্গ করেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়। আচ্ছা, বিসর্জন কাকে উৎসর্গ করা হয়? বিসর্জনে সত্যেন্দ্রনাথ ঠাকুরকে বিসর্জন নাটক উৎসর্গ করা হয়। চিত্রাঙ্গদা কাকে উৎসর্গ করা লেখা হয়? চিত্রাঙ্গদা কাকে উৎসর্গ করে লেখা হয়? চিত্রাঙ্গদা অরবিন্দ্রনাথ ঠাকুরকে। রাজা ও রানী কাকে উৎসর্গ করে লেখা হয়?
দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে। ফাল্গুন কাকে উৎসর্গ করে লেখা হয়? দীনু ঠাকুরকে উৎসর্গ করে ফাল্গুনী নাটক লেখা হয়। আচ্ছা, ফাল্গুনী লেখা হয়। আর অচলায়তন নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? অচলায়তন নাটকটি উৎসর্গ করেন যদুরাজ সরকারকে। কাজী নজরুল ইসলামকে কোন নাটক উৎসর্গ করা হয়? বসন্ত নাটকে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়। গৃহপ্রবেশ কোন গল্পের নাট্যরূপ? গৃহপ্রবেশ শেষ রাত্রি নাট্যরূপ। কোন গল্পের নাট্যরূপ? শেষ রাত্রি গল্পের নাট্যরূপ হলো গৃহপ্রবেশ। গোড়ায় গলদ কাকে উৎসর্গ করেন? গোড়ায় গলদ প্রেমেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেন। রক্তকরবী পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রবাসী। সুরঙ্গমা কোন নাটকের চরিত্র? রাজা নাটকের চরিত্র। কোন নাটক স্ত্রী চরিত্র বর্জিত? সেটা হলো বৈকুণ্ঠের খাতা। স্ত্রী নাটক বর্জিত। আচ্ছা, আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আশা করি সবাইকেই ভালো লেগেছে। পরবর্তীতে আরো অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এন্ড কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।